না দিতে পারে তাহলে আমাদের 70% স্টুডেন্টদেরকে হল ভিত্তিতে কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে হল ছাড়া কল্পনা করা যায় না। আমাদের পুরান ঢাকার মতো একটা জায়গার মধ্যে হল ছাড়া আমাদের ফ্রেন্ডরা আমরা কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আছি তারা বুঝতেছে না। বরাবরের মতো আমাদের শুধু আশ্বাস দেওয়া হয়, ওটার কোনো বাস্তবায়ন আমরা দেখি না। তো এবারে বাস্তবায়ন করা ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। এই জায়গায় আমাদের 3 দফা দাবি যে আমাদের হল দেখ, আর যদি হল না দিতে পারে তাহলে আমাদের 70% স্টুডেন্টদেরকে হল ভিত্তিতে। আর 2 নম্বর দাবি হচ্ছে যে আমাদের যে পূর্ণাঙ্গ বাজেট এটা কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট আমাদেরকে দেওয়া হোক। আর 3 নম্বর দাবি হচ্ছে যে আমাদেরকে যে নতুন ক্যাম্পাস দেওয়া হচ্ছে অগ্রাধিকার প্রকল্পের আওতায় এই নতুন ক্যাম্পাসটা নিয়ে আসা হোক এবং এর কাজ দ্রুত শেষ করা হোক। না, আমাদের শুধু ছাত্রদের উপর না, আমাদের শিক্ষকদের উপরও পুলিশের হামলা করেছে, টিয়ার সেল মেরেছে, গ্রেনেড হামলা হয়েছে, তারপর হচ্ছে রাবার বুলেট মেরেছে। আমাদের দাবি পূরণ করা হোক। আর হচ্ছে আমাদের শিক্ষকদের উপরে, আমাদের সহপাঠীদের উপরে, আমাদের ভাইদের উপরে, বোনদের উপরে পুলিশ যে হামলা করেছে, কাদের উস্কানিতে হামলা করেছে, কাদের অর্ডারে হামলা করেছে? পুলিশ তো রাষ্ট্রের সেবক, তারা তো আর উপরের অর্ডার ছাড়া হামলা করে না। আমাদের উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা বা উপদেষ্টা পরিষদের যারা সদস্য আছে তাদের হচ্ছে খতিয়ে দেখা উচিত যে কাদের অর্ডারে পুলিশ আমাদের উপরে হামলা করেছে। আমাদের হল চাই, কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে হল ছাড়া কল্পনা করা যায় না। আমাদের পুরান ঢাকার মতো একটা জায়গার মধ্যে হল ছাড়া আমাদের ফ্রেন্ডরা আমরা কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আছি তারা বুঝতেছে না। অন্য সব ইউনিভার্সিটি জগন্নাথের সাথে বা জগন্নাথের 2-1 বছরের গ্যাপে অনেক ইউনিভার্সিটি হয়েছে, ওই ইউনিভার্সিটিগুলোতে হল আছে। হলের আমাদের থেকে ফার বেটার তাদের সুযোগ সুবিধা আছে। তাহলে ঢাকার মতো রাজধানীর মতো একটা জায়গায় থেকে জগন্নাথ কেন বঞ্চিত হবে? জগন্নাথকে কেন হল দেওয়া হচ্ছে না? আমরা তো কখনো কোনো অন্যায় দাবি নিয়ে আমরা এখানে আসি না। আমরা কালকে শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করতে আসছি। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমাদের হল কেন দেওয়া হবে না? আমাদের যদি হল দিতে না পারে তাহলে আমাদের 70% আবাসন ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের যেসব সমস্যা আছে ওগুলো সমাধান করে দেওয়া হোক। তাহলে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কেন আমাদের টিচার, আমাদের ফ্রেন্ডদের উপরে কেন হামলা করা হলো? আমাদের টিচারদের গায়ে কেন হাত তোলা হলো? আমার ভাইদের গায়ে থেকে কেন রক্ত ঝরলো? আমরা ওইটার বিচার চাই। আমাদের একটা ফ্রেন্ড, আমার ডিপার্টমেন্টেরই আমার ছোট ভাই, অনিচ্ছাকৃতভাবে এসে একটা বোতল ছুঁড়ে মারছে, তার জন্য আমরা আসলে দুঃখিত। ওটা পুরো অনাকাঙ্ক্ষিত ছিল। ওই জিনিসটা নিয়ে একটা বোতলের সাউন্ডে পুরো বাংলাদেশের মানুষের ঘুম ভেঙে গেল একটা বোতলের সাউন্ডে। কিন্তু যখন আমার ইউনিভার্সিটির আমার টিচারদেরকে মারলো, যখন আমার ভাইদের রক্ত ঝরলো, যখন আমার বোনরা কান্না করতেছিল, তখন কই ছিল? তখন পুরা বাংলাদেশের মানুষ কারো ঘুম ভাঙে নাই, তখন তারা কেউ সজাগ ছিল না। আর যখনই একটা বোতলের সাউন্ড হলো একদম সবার গায়ে লেগে গেল। কেন এই অবিচার? কেন এত বৈষম্য? কেন? আমরা তো জুলাই বিপ্লবের জগন্নাথ উল্লেখযোগ্য অবদান রাখছে। যখন পুলিশদের সাথে বিভিন্ন ঝামেলা হয়েছে, ঢাবির সাথে ঝামেলা হয়েছে, জগন্নাথ পুরান ঢাকা থেকে চলে আসছে। জগন্নাথ কখনোই এটা যে তারা বিপদে পড়ছে আমরা কেন যাবো না এমন তো কখনো দেখে না। তাহলে কেন আজকে জগন্নাথের প্রতি এত বৈষম্য? আমাদের একটাই দাবি, আমাদের হল চাই, আমাদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করা হোক। আর যেই পর্যন্ত না আমাদের দাবিগুলো আদায় করা হবে আমরা এই রাজপথ ছেড়ে যাব। আমাদের 3 দফা যে দাবি সেটা এখন পর্যন্ত আদায় হয়নি, এই কারণে আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা কতক্ষণ থাকবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের চূড়ান্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। মূল কারণ তো আমাদের 3 দফা দাবি কোনোটাই মানা হয় নাই। আর মানা হলে বরাবরের মতো আমাদের শুধু আশ্বাস দেওয়া হয়, ওটার কোনো বাস্তবায়ন আমরা দেখি না। তো এবারে বাস্তবায়ন করা ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, এটাই আমাদের দাবি। আমরা একটা স্বাভাবিক সুস্থ নর্মাল আন্দোলন করতেছিলাম, তো ওটার উপরে তারা হামলা করে। তো এটা আমাদের খুবই বাজেভাবে লাগে আর কি। এটা আমাদের আন্দোলনটা হচ্ছে আবাসন ভাতা, তারপর আমাদের হল আন্দোলন। কারণ আমরা এই বিগত কয়েক বছর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা আবাসনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, আমরা হল পাচ্ছি না। আমাদের বিশ্ববিদ্যালয়ে শতকরা 80% স্টুডেন্টরা বাইরে থাকে। আর মেয়েরা দেখা যায় যে প্রায় 1500 মেয়ে শুধু হলে থাকে। তাও আবার একটা রুমে 8 জন করে থাকতে হয়, একটা বেড 2 জন করে শেয়ার করতে হয়, একটা টেবিল 2 জনকে শেয়ার করতে হয়।